সাহাবীদেরকে নিয়ে এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার এক যুদ্ধের ময়দানে চলে গেলেন। খুব ভালো করে শুনেন, নামাজ কারো বলে গল্প করা যাবে না। যুবক ভাইরা, গল্প করা যাবে না। একটা শয়তান ঢুকে গেছে মাহফিলে, স্লোগান দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি গল্প করেন আমি কিন্তু ধমক দিব। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সাথে যুদ্ধ চলতেছিল। হঠাৎ করে কাফেরদের একটা নিক্ষিপ্ত তীর এসে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীরটা ঢুকে গেল। ফিনকি মেরে রক্ত বেরিয়ে আসতেছে। হযরতে আলী ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন। কয়েকজন সাহাবী মিলে হযরতে আলীর কাছে গিয়া পা থেকে ওই বিষাক্ত তীরটা টান দিয়া বের করে দিবে, তীর খুলে দিবেন। হযরতে আলী চিৎকার করে বলেন, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ও গো আল্লাহর নবীর সাহাবীরা, আমার পা থেকে তীর ধরে টান দিও না। তীরটা ধরে যখন টান দাও মনে হয় আমি আলী, আমি জানতো আলী, আমার কলিজাটা ধরে তোমার টান দাও, এত কষ্ট আর যন্ত্রণা আমার হয়, তীর ধরে টান দিও না। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবা আসবেন দৌড় মেরে নবীজির কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার সাহাবী, কলিজার টুকরা সাহাবী, আমাদের প্রিয় ভাই হযরতে আলীকে বাঁচাতে হবে। আল্লাহর নবী বললেন, কেন? যুদ্ধের ময়দানে বিষাক্ত তীর ঢুকেছে, ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে তীর যদি বের করে দেওয়া না যায়, ক্ষত জায়গা যদি ব্যান্ডেজ করে রক্ত খনন বন্ধ করা না যায়, হয়তো আমরা হযরতে আলীকে হারিয়ে ফেলবো। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করে তীরটা বের করে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে তীর বের করার চেষ্টা করেছি, আপনার আলী চিৎকার করে আর বলে, তীর ধরে টান দিও না। তীর টান দেওয়ার সাথে সাথে আমার এত কষ্ট হয় যেন আমার কলিজাটা ধরে তোমরা টান দিচ্ছ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দিদি ভাই আমার, আল্লাহর নবী বুঝতে পারলেন, নবীজির চোখের কোণায় পানি চলে আসলো, হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বলে, শোনো, যেমন করেই হোক আমার আলীর পা থেকে তীর বের করে কত জায়গা ব্যান্ডেজ করে রক্ত পড়া বন্ধ করা লাগবে, আমার আলীকে বাঁচানো লাগবে। সাহাবারা বলেন, হুজুর কেমন করে বের করব? নবীজি বললেন, শোনো, একটু পরে আজান হয়ে যাবে, আমি বিশ্ব নবী, আমার ইমামতিতে মসজিদের ভিতরে নামাজের জামাত শুরু হয়ে যাবে। ওই জামাতে আমার আলী বসে থাকতে পারবে না, ও অসুস্থ শরীর নিয়ে, তীরবিদ্ধ শরীর নিয়ে জামাতের কাতারে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীজি 4 জন তাগড়া যুবককে ডাক দিলেন। কয়জন? যুবক কথা বলিস না কেন? 4 জন যুবককে আমার নবী ডাক দিলেন। ওই দেখেন আপনাদের এলাকার যুবক জামাত করে গল্প করতেছে, আল্লাহ কিন্তু ফাটাবে রে ফাটাবে। হাদিস শোনা বাদ দিয়ে গল্প শুনিস, গল্প করিস বেঠা, যা দোয়া করে দিলাম তোর বিয়ে হবে না। নবীজি আমার 4 জন তাগড়া যুবককে ডাক দিয়ে বলছে, তোমরা 4 জন যুবক এদিকে আসো, আজান হয়ে যাবে, নামাজের জামাত শুরু হবে, আমি ইমামতি করব, সবাই আমার পিছনে নামাজে দাঁড়াবে। আমার আলী বিষাক্ত তীর নিয়ে ওই যুদ্ধের ময়দানে নামাজের ভিতরে এসে যখন দাঁড়িয়ে যাবে, তোমরা 4 জন যুবক নামাজের নিয়ত করবে না। হযরত আলীর ডান দিকে 2 জন দাঁড়াবা, বাম দিকে 2 জন দাঁড়াবা। নামাজ যখন চলবে, আমার আলী যখন নিয়ত করে ফেলবে, তোমরা 4 জন মিলে শক্ত করে আমার আলীকে ধরে যেমন করে হোক টান দিয়া তীরটা বের করে দিবা। ভাই আমার, নামাজের আজান হয়ে গেল। সমস্ত সাহাবারা আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। 4 জন যুবক, 2 জন ডান দিকে 2 জন বাম দিকে, শক্ত করে আলীকে ধরে একটা হস্কা মেরে টান দিয়া তীরটা বের করে দিলেন। হাদিস শরীফের ভিতরে আসলো, তীরটার মাথা ছিল বর্ষির কলের মতো ভাঁজ। হযরত আলীর পায়ের ওই জায়গা থেকে গোশত বেরিয়ে এসে তীরের সঙ্গে এখনো লাগা। তীরটা পিছনে রাখা হলো। আপনার পিছনে ভাই, পরে পরে আগে শুনেন। তীরটা রাখা হলো। আমি প্রথমে বলছিলাম আই এম ভেরি সেনসিটিভ লেকচারার, প্রত্যেকটা শ্রোতা আমার 2 চোখে। বন্ধুগণ আমার ভাই, আমার মা বোনেরা, হযরত আলীর পা থেকে তীর বের করলো, গোশত লেগে আছে। তীরটা পেছনে রেখে ওরা 4 জন নামাজে দাঁড়িয়ে গেল। খুব মনোযোগ। নামাজটা শেষ হলো। আল্লাহর নবী যখন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাম দিকে করলেন, নামাজ শেষ হলো। প্রথম আওয়াজটা দিলেন হযরত আলী। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নামাজ চলাকালীন সময় হয়তো কোনো শত্রু এই মসজিদে এসেছিল, অস্ত্র দিয়া আমার কোনো সাথী ভাইকে কোপায়া শহীদ করে বিদায় করেছে অথবা আক্রান্ত করেছে। আল্লাহর নবী বলেন, আলী কেমনে বুঝলা? হুজুর,
নামাজের সময় কেউ যদি তরবারি দিয়া কাউকে না কোপাবে, এত রক্ত মসজিদে আসলো কোত্থেকে? আল্লাহ নবীর চোখের পানি আর আটকাতে পারলেন না। নবীজি ডাকতে বলেন, ওরে আলী রে, আমি শুনলাম যুদ্ধের ময়দানে একটা বিষাক্ত তীর নাকি তোমার পায়ে লেগেছিল। আলী বললেন, হ্যাঁ, আমার সাহাবারা যুদ্ধের ময়দান থেকে তীরটা বের করার চেষ্টা করেছে, তুমি নাকি চিৎকার করে বলেছো তোমার কলিজাটা বেরিয়ে আসতে চায়। হযরত আলী বললেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তো চিৎকার করেছি। নবীজি ডাকতে বলেন, ওরে আলী, পায়ের দিকে একটু নজর করে দেখো তো তীরটা কোথায়। হযরত আলী তখনও তীর পান নাই, নামাজের ভিতরে তীরটা বের করা হয়েছে, তাকায় দেখে তীর নাই, ব্যান্ডেজ করা, রক্ত গণন বন্ধ। আল্লাহর নবী কাঁদলেন আর জিজ্ঞাসা করলেন, ওরে আলী, যেই তীর যুদ্ধের ময়দানে টান দিলে তোমার কলিজা বেরিয়ে আসতে চায়, সেই তীর নামাজের ভিতরে আমার 4 জন যুবক সাহাবী বের করলো, তুমি কি এইটুকু টের পাও নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো সেই আল্লাহর গোলাম, এই ইয়াকা না'বুদু, আমি তো সেই আল্লাহর গোলামি আর দাসত্ব করি। আমি যখন আমার আল্লাহর গোলামি আর দাসত্বর জন্য দাঁড়িয়ে যাই, আমি যখন নামাজে দাঁড়াই, যেই নামাজে দাঁড়াই জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়াই, মনে করি আমার আল্লাহ সামনে, পিছনে মালাকুল মউত, ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম। জীবনের শেষ নামাজ মনে করে মনোযোগ দিয়ে নামাজে দাঁড়াই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নবীর পিছনে নামাজে দাঁড়িয়েছি, আমার আল্লাহর গোলাম হয়ে আল্লাহর গোলামির জন্য দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের তীর কেন? আমি আলী নামাজের ভিতরে কেউ যদি আমার কলিজাটাও কেটে নিয়ে যায়, নামাজের বাইরে আমি আলী, আমার মনোযোগ যাওয়ার কথা নয়। যখন আল্লাহু আকবার, আল্লাহর গোলামি দাসত্ব করতে গেলে মাঝে মধ্যে বিপদ আছে না নাই? এখন মজার কথা শোনেন, এই ইয়াকা না'বুদু, গোলামি আর দাসত্ব কার? কান খাড়া করে ও যুবক, মুরব্বী বাচ্চারা, খুব মজা লাগবে। আল্লাহর গোলামি দাসত্ব করতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে। কিরকম? একটা হাদিস, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদের ইমাম ছিলেন, ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। কিন্তু মজার ব্যাপার, হযরত বেলাল ছিল গরিব মানুষ, গোপনে ইসলাম কবুল করেছে। ওই সময় হযরত বেলাল ছিল ওই সময়ের স্বৈরাচারী নেত্রী, বিনা ভোটের নেত্রী, অথবা দিনের ভোট রাতে নিয়া অবৈধ নেত্রী একজন ছিল, তার নাম ছিল উমাইয়া। কথা বলেন, উমাইয়ার কাজ ছিল যেমন করে হোক গদিতে যাওয়া। কিয়ামত পর্যন্ত ওইভাবে ওই কায়দায় যারা গদিতে যাওয়ার স্বপ্ন দেখেছে, গিয়েছে, তারা উমাইয়ার যার সন্তান। জোরে বলেন, এত আওয়াজ আসতে কেন? কথা বলেন, কারণ বাপের বেটার স্পর্ধা থাকলে এসে প্রোটেস্ট করেন। উমাইয়া যে কায়দায় ক্ষমতা দখল করেছে, কিয়ামত পর্যন্ত ওই কায়দায় যারাই ক্ষমতায় যাইবে তারাই উমাইয়ার যার সন্তান। কথা একবারে নির্ভেজাল। সেই সময় হযরত বেলাল ছিল উমাইয়ার কেনা গোলাম। বিষয়টা কিন্তু মারাত্মক, একটু কান লাগার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কৃতদাস ছিল, কেনা গোলাম। হযরত বেলাল উমাইয়ার খায়, উমাইয়ার পরে উমাইয়ার বাড়িতে থাকে, কিন্তু গোপনে গোপনে ইসলাম কবুল করে, কালেমা ঘোষণা দিয়ে মুসলমান হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবার বসে বসে জিকির করে, কার? তাসবিহ পড়ে, কার? ওই সময় গোয়েন্দার লোক ছিল। আমার দেশে গোয়েন্দা আছে না নাই? বিগত দিনে ছিল কিনা? গোয়েন্দার লোক দেখে যে হযরত বেলাল খালি ঠোঁট নাড়ায়, কিন্তু বলে কি রে? কি বলে? কোন একদিন গোয়েন্দার লোকেরা কান পেতে শুনতে পেরেছে। গোয়েন্দার লোকেরা টের পেয়ে গেল হযরত বেলাল তার জবানে অন্য কিছু বলে না, জবান দিয়ে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। গোয়েন্দার লোকেরা এবার টের পেয়ে গেল। গোয়েন্দা টের পেয়ে দৌড় দিয়ে চলে গেছে ম্যাডামের কাছে, গিয়ে বলছে, ম্যাডাম, ও ম্যাডাম, মনে হয় বেশি দিন আর গদিতে থাকতে পারবেন না। যেমন করেই হোক আপনি গদিতে আসছেন, কিন্তু মনে হয় বেশি দিন থাকতে পারবেন না। কেন? আপনার বেলাল আপনার পিছনে ফুটে নৌকার স্লোগান দেয় না, হযরত বেলাল এখন নবীর স্লোগান দেয়, আল্লাহর স্লোগান দেয়। জোরে বলেন ঠিক কিনা? বিগত দিনে মিলাদ গোয়েন্দার লোকেরা গোটা দেশ জরিপ করে গিয়ে ম্যাডামকে বলতো, ম্যাডাম আপনি তো স্বপ্ন দেখেন 42 পর্যন্ত, কিন্তু মনে হয় টিকবেন না। কই কেন?
আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, আল্লামা সাইদি, রফিকুল ইসলাম মাদানী, বড় বড় আলেম। তার মানে যদি থাকতে চান বেলাল মার্কা মৌলবি ঠেকান না। আমি কথা বলবো না, আপনারা তো বুঝতেছেন না আমার কথা কি বোঝা যায়? বিগত দিনের গোয়েন্দারা গিয়ে বলতো ম্যাডাম চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার তাসারু জুয়ার মাদারু টেন্ডারবাজ খুনি সন্ত্রাসী এগুলো কোনো ব্যাপার না, এগুলো বুকের বোতাম খুলে বেড়াক, সমস্যা না। কিন্তু যদি থাকতে চান মৌলবি ঠেকান। আমি আগে বলছি না গোলাপ ফুলের মতো আমার আলোচনাটা একটু মিলবে। কেন আপনি ওই রাস্তায় থাকবেন, বেরিয়ে কেন আসবেন না? আমি একটু বোঝাতে চাই। 50,000 শ্রোতা, আমি যেহেতু ভাইরাল বক্তা না, 50,000 শ্রোতার আমার দরকার নাই। 10টা মানুষ যদি দিন বুঝে হযরতে বেলালের রাস্তায় থাকতে পারে, নবী আর কোরআনের রাস্তায় থাকতে পারে, মাহফিল সার্থক, বক্তার কথাও সার্থক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 1 লক্ষ টাকা বক্তা আগে নিয়ে নিল, 80,000 টাকা আগে ক্যাশ নিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে এসে গাজা করি বক্তব্য, বাপের কেচ্ছা সাপের কেচ্ছা ব্যাঙের কেচ্ছা, ইমানদার সাপ বেঈমান সাপ, কোরআনে নাই হাদিসে নাই, কোনো ফালতু কিতাবেও নাই। কথা বলবো অথচ দাম হলো 1 লাখ। এগুলো বুঝতে হবে ভাই, কোরআন বুঝতে হবে। সম্মানিত ভাই আমার, গোয়েন্দা লোকেরা কি বলো ম্যাডাম মানে থাকতে পারবেন না? উমাইয়া কয় শোনো, কোনো কথা নাই, যেমন করে হোক গদিতে যখন এসেছি আমি থাকতে চাই, যে বলবি যারাই আমার বিরুদ্ধে যাবে মামলা লাগাবো। আরে ভাই কথা বল না কেন? জেলে ভরাও, গুম করো, খুন করো, চাকরি নষ্ট করো, বাড়িতে আগুন দাও, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দাও, মামলা দিয়া জেলে রিমান্ডে নিয়ে নির্যাতন করো, এরপরে প্রয়োজনে পাখির মতো বুকে গুলি চালাও, 5 মে হেফাজতে ইসলাম গুলি করো, আমি থাকতে চাই। এই 3 জনে কয় ঠিক? বিরক্ত হচ্ছেন আপনারা? চালাবো আলোচনা। প্রথম শব্দটার আলোচনা চলছে, পরেরটার কিন্তু আরো মজা, ওয়াইয়াকা নাস্তাইন, আরো মজা। প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, এবার গোয়েন্দার লোকেরা ম্যাডামকে যখন বললো ম্যাডাম থাকতে যদি চান বেলাল নামক মৌলবি ঠেকান, উমাইয়া অর্ডার করে দিল বেলালকে গ্রেফতার করো। এবার উমাইয়ার অবৈধ প্রশাসন হযরতে বেলালকে গ্রেফতার করলো। মক্কার মরুভূমিতে উত্তপ্ত বালুর উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার কারণে, কোরআন মেনে নেওয়ার কারণে, আপনার আমার কলিজার টুকরা নবীর আদর্শ মেনে নেওয়ার কারণে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার পক্ষে আন্দোলনের স্লোগান দেওয়ার কারণে স্বৈরাচারী অবৈধ নেত্রী বেলালকে তার প্রশাসন দিয়ে গ্রেফতার করলো। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। বিগত দিনে আলেমদেরকে কোনো মামলায় গ্রেফতার করতে পারে নাই। আলেমদের দোষ একটাই, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন, কোরআনের সমাজ কায়েম হবে। এই আন্দোলন, এই কথা, এই কাজ যারাই করেছে, আমরা বছরে কয়বার জেলে গেছি এর হুঁশ নাই। তোদের অত্যাচারে বউ বাচ্চা মা বাবার সাথে ঘরে থাকতে পারি নাই, গাছের উপরে রাত কাটিয়েছি, ধান ক্ষেতের ভিতরে চতুর্দিক দিক থেকে জামাত করে মশা এসে কামড় দেয়, মশা হাত জোর করলেও ছাড়ে না। ভাই কামড়াইস না রে, পুলিশের যন্ত্রণায় আসছি, কামড়াইস না। মশা তো কথা মানে না চাচা, মানে কলিজার টুকরা মুসলমান ভাইয়ের আমার একটু মেরে আনেন। হযরত বেলালকে গ্রেফতার করা হলো। উত্তপ্ত গরম বালুর উপরে হযরত বেলালকে চিৎ করে শোয়া দেওয়া হলো। গলার ভিতরে রশি লাগায়া হযরত বেলালকে ছেঁচড়ায় নিয়ে যাওয়া হলো। প্রশাসনের লোকেরা ছেঁচড়ায় নিয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে গরম বালুর তাপে হযরত বেলালের পিঠের চামড়াগুলো ঝলসে গেল, টপ টপ করে রক্ত পড়তেছিল। বড় বড় ধারালো পাথর হযরত বেলালের বুকের উপরে তুলে দেওয়া হলো। ও মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত বেলালকে নির্যাতন নামের দৃষ্টি মনোভাব চালানো হলো। গোয়েন্দার লোকেরা জিজ্ঞেস করলেন, বেলাল এখনো সময় আছে, যদি বাঁচতে চাও আল্লাহর ইসলাম কালিমা নবী রাস্তা ছেড়ে দিয়া অবৈধ নেত্রী উমাইয়াকে মেনে না। হযরত বেলাল বলেছেন, কালেমা ঘোষণা দিয়ে ইসলাম কবুল করেছি, জীবন যতক্ষণ থাকবে জীবন দিতে প্রস্তুত, বাতিলের সাথে কোনো আপোষ নাই।
হযরত বেলালের উত্তরসূরিরা জেলখানার ভিতরে আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, আল্লামা সাইদি সাহেব 13টা বছর জেলের ভিতরে উমাইয়া যে কায়দায় কুপ্রস্তাব বেলালকে দিয়েছিল, একই কুপ্রস্তাব শেখ হাসিনা আল্লামা সাইদিকে দিয়ে বলছে প্রয়োজনে রাষ্ট্রপতি বানাবো, ঢাকার দামি বাড়িতে হবে আপনার, সব থেকে দামি গাড়ি আপনি সাইদি সাহেব হুজুরের থাকবে, যত প্রশাসন প্রোডাকশন লাগে দেওয়া হবে, ফুর্তি করার জন্য নারী লাগলে দেওয়া হবে, তবুও শুধু সমাজে কোরআনের সমাজ কায়েম হোক, এই আন্দোলনের ওয়াজ বন্ধ করেন, শুধু আমাকে একটু মেনে নেন। সমস্ত কুপ্রস্তাবকে আল্লামা সাইদি সাহেব 2টা পায়ের জুতার তলে ভস্য করে দিয়ে শহীদি তামান্না নিয়ে 13 বছরের জেল খেটে ইনজেকশন পুশ করে হত্যা করে তোমরা শহীদ করেছো। কিয়ামত পর্যন্ত সব তোদের মাফ হতে পারে, আল্লামা সাইদির হত্যার বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত কোরআন প্রেমিক মুসলমানেরা মানবে না, মানবে না, মানবে না। বিচার হোক, চান কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। উঠাউঠি করছে কারা? যুবক, ইট ইজ মোস্ট ভেরি ব্যাড হ্যাবিট। ওই দেখেন খালি শয়তানের মতো মাথা নিচু করে দৌড় মারে। আমি কোরআনের ক্লাস নিচ্ছি, আমি এখন টিচার, আমি এমন কোন পচা স্টুডেন্ট দেখতে চাই না ওস্তাদের অনুমতি ছাড়া উঠে যায়। প্রসাব লাগবে 1 আঙ্গুল তুলবা, পায়খানা সহ লাগবে 2 আঙ্গুল, মেয়ে মানুষকে ঝালা কিনে দিবা, আসের কিনে দিবা, বিড়ি খাইতে যাবা, কোরআনের হক কথা ভাল লাগে না 3 আঙ্গুল। কথা বল না কেন? আর আঙ্গুল তুলা ছাড়া যেটাই যাবে ওটাই হাসিনার উত্তরসূরি। বাংলা কথা ডাইরেক্ট, ডাইরেক্ট বলে গেলাম। সম্মানিত ভাই আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কলিজার ভিতরে অনেক কষ্ট। এই 16টা বছর কম বয়সে ঠিক মতো একটু বাড়িতে থাকতে পারি নাই তোদের জ্বালায়। এই জ্বালানো মিটার জন্যই তো এখন কোরআন নিয়ে বসছি। কথা বল না কেন? ঠিক কিনা? ওই পথে যারা আছে কোরআন বুঝায় তাদেরকে বুঝাবো রে ভাই, ওই রাস্তায় জান্নাত না, ওই রাস্তা জাহান্নামের রাস্তায়, কোরআনের রাস্তা ছাড়া আল্লাহর কোনো জান্নাত পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? সবাইকে বুঝাতে চাই, ও ভাই আপনি একজন মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর গাছের ফল খান, আল্লাহর গরুর গোশত খান, আল্লাহর মুরগির গোশত খান, আল্লাহর মাছ খান, ডিম খান, আর আল্লাহর কোরআন ইসলাম, আল্লাহর ইসলামওয়ালাদের বিরোধিতা করেন। মনে করছেন মরিয়া জান্নাতে যাবেন, জাহান্নাম তোদেরকে দিয়ে উদ্বোধন করবে। এখনো সময় আছে, তওবা করে কোরআনের রাস্তায় ফিরে আসুন। কথা বলুন ঠিক কিনা? সবগুলো তওবা করুন, সব তওবা করে ফিরে আসুন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, মা বোনেরা, হযরত বেলালের উপরে কঠিন নির্যাতনের স্টেমগুলো, হযরত বেলালের বুকের উপরে বড় বড় ধারালো পাথর, এরকম করে পাথরগুলো তুলে দেওয়া হলো। বেলালকে বলা হলো, বেলাল রে এখন ইসলাম ছেড়ে দাও। হযরত বেলাল বললেন, জীবন দিতে প্রস্তুত, ইসলাম ছাড়তে পারি না। বেলালের উত্তরসূরি বিগত দিনে আমরা কত দেখেছি। আল্লামা সাইদি সাহেব এরকম করে, আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান হাসতে হাসতে ফাঁসির রশি গলায় পরে নিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। এর নাম তো ঈমান, এর নামে ইয়াকা নাবুদু, আল্লাহর গোলামি, আল্লাহর জন্য জীবনটা দিতে প্রস্তুত। 1 সেকেন্ডের জন্য বাতিলের সাথে কোন আপোষ কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালা মুমিনরা করতে পারে না, পারে না, পারে না। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? এগুলো তো বোঝার দরকার। এই স্বৈরাচারী নেত্রী উমাইয়া, চাচা থামতে হবে বাবা, স্বৈরাচারী নেত্রী উমাইয়া এবার তার গোয়েন্দার লোকেরা রিমান্ডে বেলালকে নির্যাতন করার পরে ওরা যখন বুঝতে পারলো এত নির্যাতন করলাম কিন্তু কোনো কাম হয় না, ও যুবক, সোনার টুকরা যুবকেরা, বেলালের উত্তরসূরি কারে বলে একটু মিলাও। তোমরা দেখেছো দেলোয়ার ভাইকে, তোমরা দেখেছো মাসুদ ভাইকে, কোরআনের রাস্তায় থাকার কারণে নির্যাতন করে রিমান্ডে নিয়ে এত পরিমাণ পঙ্গু করেছিল, কোর্টে হাজিরা দিয়েছে, মাঝে মধ্যে দেখেছি হুইল চেয়ার, মাঝে মধ্যে দেখেছি পুলিশের কোলে। কথা কবি না? আমারে ডাকছেন কেন? ওই সকিনের জরিনের কিস্সা শুনতে?
যতক্ষণ থাকবো আমি ডাইরেক্ট মানুষকে কোরআনের কথা বুঝা কোরআনের দিকে আনার চেষ্টা করব, জান্নাতের রাস্তা দেখানোর চেষ্টা করব। ওই চোর ডাকাত খুনিদের পিছনে থেকে জাহান্নাম কামাই করা যাবে না। আমরা সব দেখেছি, আমরা মুসলমানেরা সব থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, ইয়াং জেনারেশন জীবনের প্রথমটাই দিব কোরআনের মুখে। বিগত দিনে তালা মারা আছে, কোরআন কথা বলতে পারে না, কথা বলে না, প্রথমটা দিয়ে তালা ভেঙে দিয়া কোরআনকে পার্লামেন্টে পাঠাবো। কোরআন পার্লামেন্টে গিয়ে কথা বলবে, চুরি ডাকাতি সন্ত্রাসী জেনাবে বিচার সবকিছু রেডিমেড দেশ থেকে পালিয়ে যাবে, এদের সোনার দেশে পরিণত হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবক বিবেক খাটাবো ভাই, কবরে যাওয়া লাগবে। কার রাস্তায় আসো, ওই 500-1000 টাকার লোভ দরকার নাই, একটা সিগারেটের পয়সা, 2টা মুড়ির পয়সা আর 1 বোতলের পয়সা দরকার নাই। আল্লাহ দিলে তোমার শিল্পপতি বানাতে আল্লাহর টাইম লাগবে না। কথা বলুন ঠিক কিনা? কোথায় কথা বেড়ে গেল ভাইয়ের আমার মা বোনেরা, হযরত বেলালকে নির্যাতন করে গোয়েন্দারা বুঝতে পারলো কোনো কাম হবে না, চলে গেল ম্যাডামের কাছে, গিয়া বলে ম্যাডাম, ও ম্যাডাম, কই নির্যাতন করে রিমান্ডে নিয়া এত পরিমাণ নির্যাতন করলাম, কিন্তু বেলালকে তো ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারলাম না। উমাইয়া বলে তাই নাকি, চলো তো দেখি। অবৈধ নেত্রী এবার নিজে চলে আসছে, কান লাগার। উমাইয়া চলে আসলো, তাফসীরের কিতাবের ভিতরে আসলো, অবৈধ নেত্রী উমাইয়া এবার নিজেই প্রশাসনের লোকজন আরো বেশি করে ধরেন পুলিশ আর মিরাব, বিডিআর, বিজিবি সব ধরনের বাহিনী নিয়ে বেলালকে ভয় দেখানোর জন্য প্রধানমন্ত্রী নিজেই চলে আসছে। বেলাল, আমার একটা আত্মসম্মান বোধ আছে, আমার একটা প্রেস্টিজ আছে, তুমি আমার কৃতদাস, আমার খাও, আমার পরো, আমার বাড়িতে থাকো, আর আমার পিছনে স্লোগান না দিয়া, আমার কুমড়া মাটির স্লোগান না দিয়া তুমি আল্লাহর নামের স্লোগান দাও। বেলাল, এখনো সময় আছে, তুমি কালিমা বাদ দাও, আমি তোমার বিদেশে সিঙ্গাপুরে চিকিৎসা করাবো, অস্ট্রেলিয়ায় চিকিৎসা করাবো, থাইল্যান্ডে চিকিৎসা করাবো। আল্লামা মামুনুল হক আর মুফতি আমির হামজাকে একই প্রস্তাব দেওয়া হয়েছিল, কোরআনের হক কথা বন্ধ করো, বিদেশে চিকিৎসা করে কোটি কোটি টাকার মাল দেবো। থুতু নিক্ষেপ করেছে, এই বেটারা কথা বল না কেন? ওদের প্রস্তাবের উপরে থুতু নিক্ষেপ করেছে, জীবন দিতে প্রস্তুত ছিল, মাথা নত করেছে। আমরা ভয় পাই কেন? কেন ভয় পাবেন আপনি? প্রিয় ভাইয়ের আমার, হযরত বেলালকে বলা, বেলাল, আমি উমাইয়া যা প্রয়োজন তোমার চাহিদা মিটাইয়া দিব। হযরত বেলালকে বলল কালেমা ছেড়ে দাও, আল্লাহর নামটা নেওয়া যাবে না। মজার ব্যাপার, ঈমান খাতে বলে প্রথমে তো একটা গ্রুপ ধরেন 10টা, এক ভ্যান পুলিশ এসে তারা গ্রেফতার করছে। এইবার প্রধানমন্ত্রী যখন নিজে আসছে, পুলিশ আর মিডিয়া, বিডিবি, বিজিআর, আনসার সব বাহিনী আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রধানমন্ত্রী ছিল হযরত উমর, অর্ধজাহানের প্রধানমন্ত্রী, 228টি রাষ্ট্রের 114টি রাষ্ট্র পরিমাণ এরিয়ার প্রধানমন্ত্রী ছিল হযরত উমর। হযরত উমর দিনের বেলা, রাতের বেলা, গভীর রাত রাস্তা চলেছে, এরকম আর্মি, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার বাহিনী, পেটলা বাহিনী, মোসারু বাহিনী, লাঠিয়াল বাহিনী হযরত উমরের লাগে নাই, একা পথ চলেছে, একটা আনসারও তার কাছে ছিল না। বলতে পারেন কেন? বলতে পারবেন? আর বর্তমান যুগের একটা মেম্বার, বিগত দিনের মেম্বার, সন্ধ্যার পরে একা যায় না, ওর দুপুরে চামচা লাগে, কারণ কখন বা কোন বেদবা স্যান্ডেল ধরে সামনে ধরে মেম্বার গোলাপ বিদুয়ে হাজার কাজ করবে, যে টাকাও দিচ্ছিস, কথা বলে। যদি মেম্বার থেকে চেয়ারম্যান হয় তাহলে সামনে একটা হুন্ডা লাগে, পিছনে একটা হুন্ডা, প্রোডাকশন লাগে, কারণ চেয়ারম্যান মাল মারি দিয়ে কমাই গেছে, কখন কে ঝাড়ু ধরি সামনে দাঁড়ায়। আর ভাই কথা বল না কেন? যদি উপজেলা হয় তাহলে তো গাড়ি লাগে পিছনে, সামনে 10টা হুন্ডা, পিছনে 10টা পেটলু বাহিনী, পিটালু বাহিনী, মোসারু বাহিনী। তখন যদি এমপি হয় তাহলে তো পুলিশ ছাড়া চলে না, কারণ ও তো রাস্তার ইট, সিমেন্ট, রড সব গিলে খাইছে। মজা পাচ্ছি না ভাই, সাপোর্ট নাই তো কথা কর। ওরে বাবা, খায়া পেয়া তুমদের সাইজ সিজার করলে 3টে বাড়ি। আল্লাহ কয় দুনিয়ায় সিজার হোক আর না হোক, তো ইনজেকশন ছাড়া কবরের ভিতরে সিজার করব। আমার দেশের পাবলিকের, জনগণের টাকা মারি গেছিস। মন্ত্রী যদি হয় এক জায়গায় মিটিং করবে, 7 দিন আগে প্রশাসন দিয়ে মাঠ পরিদর্শন, কে আর মন্ত্রী? তুমি ডাকা। আর প্রধানমন্ত্রী যদি কোথাও যায়
তাইলে তো ওরে বাপ রে বাপ, কত দূর এরিয়া পর্যন্ত খালি প্রশাসন, কাছে কোনো মানুষ যাওয়া যাবে না। তার মানে বোঝা যায় যে যত বড় ডাকাত তার খুনি হয়, তার সেফটির জন্য তত প্রশাসন দরকার। জোরে বলেন ঠিক কিনা? অর্থজানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন প্রধানমন্ত্রী। মানুষের জীবনে কোনোদিন অন্যায় করে নাই, কষ্ট দেয় নাই, এই জন্য একটা আনসার বাহিনীও লাগে নাই। কথা বুঝাইতে পারি নাই? আনসার বাহিনীও বডিগার্ড লাগে নাই, লাগে নাই। তবে হ্যাঁ, যদি কোরআন পার্লামেন্টে যায়, কোরআন ওনারা যদি যায়, আল্লাহর কসম করে বলছি, ওমরের শাসন ব্যবস্থা যদি চলে আসে, আবার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী একা চলবে, শুধু 2-4টা টুপিওয়ালা সাথে এমনি থাকবে হুজুরের কখন কি প্রয়োজন, এই ছাড়া কোনো বাহিনীর প্রয়োজন হবে না। জোরে বলেন ঠিক কিনা? বিগত দিনে বাংলাদেশের এমপি মন্ত্রীদের সমস্তদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব কিছু জরিপ করে এ পর্যন্ত যা পাওয়া গেল, 2 জন মন্ত্রী বাদ দিয়া সবার দুর্নীতি। শুধুমাত্র জামাতের 2 জনের কানা পয়সাও দুর্নীতি বের করতে পারে না। কোরআন যদি গায়েব হয়, দেশ সোনার টুকরায় পরিণত হবে। অনেকেই বলবেন যে হুজুর আবার জামাতের পক্ষে ওয়াজ করলো। না, আমি জামাতের পক্ষে ওয়াজ করি নাই, আমি কোরআনের পক্ষে কথা বলছি। কোরআন নিয়ে যেই আমার সামনে দাঁড়াবে আমি তার সাথে আছি, যার সাথে কোরআন নাই ওই ব্যালটে আমার সিল যাবে না। বাংলা কথা, আমি মুসলমান, আমার হাত আল্লাহর কোরআন। প্রিয় ভাই আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বলছে, বেলাল রে, আমার একটা মান সম্মান আছে, এখনো সময় আছে, তোমার চিকিৎসা করব, বাড়ি করব, দামি গাড়ি দিব, তুমি ইসলাম বাদ দাও। হযরত বেলাল কি করলেন? মজার ব্যাপার, এত বেশি প্রশাসন নিয়ে আসছে ভয় দেখানোর জন্য। হযরত বেলাল আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। হযরত বেলাল এক মুহূর্ত দেরি করলেন না, উমাইয়া তার প্রশাসনের সামনে এবার জবান খুলে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার সাথে বলুন, আল্লাহ পাক বলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। হযরত বেলাল, উমাইয়া এবং তার প্রশাসনের সামনে কোরআনে কারীমের সূরা ইখলাস একবার না, 2 বার না, উচ্চ কণ্ঠে সাহস নিয়ে 3 বার তেলাওয়াত করেছেন। সালাসা ইয়াউমার, 3 বার। কয়বার? 3 বার তেলাওয়াত করছেন। উমাইয়ার মেজাজ আরো গরম হয়েছে। কিরে, আমি আসলাম তারে কোরআন থেকে ফেরাতে, আর সে আমারে কোরআন শোনায়, মেজাজ খারাপ। হযরত বেলালের বুকের উপরে যে পাথরগুলো ছিল, উমাইয়া পাথরগুলো এবারে নামায়া দিল, দিয়া রাগ করে হযরত বেলালের বুকের উপরে গিয়া বসলো। জোরে করে আস্তাগফিরুল্লাহ। উমাইয়া এবার অবৈধ নেত্রী। হযরত বেলালের এমনি তো শরীরের পিঠের চামড়া ঝলসে গিয়েছে, টপ টপ করে রক্তগুলো পড়তেছে। দুর্বল চেহারা, ক্ষুধা আর যন্ত্রণা, রিমান্ডে নিয়ে নির্যাতন করার কষ্ট নিয়ে হযরত বেলাল, উমাইয়া যখন বুকের উপরে, হযরত বেলালের জিহ্বাটা উমাইয়া বাম হাত দিয়ে টান দিয়ে বের করলেন। ও মুসলমান, কলিজার টুকরা মুসলমান, একটু দিলটা লাগাও। যুবকরে তোর 2টা পায়ে ধরি, একটু কানটা খাড়া দিয়ে মনোযোগটা কর। হযরত বেলালের বুকের উপর উমাইয়া বাম হাত দিয়া জিহ্বাটা টান দিয়ে বের করলেন। ওই সময় কিতাবুল বুখারীর সহিহ হাদিস, বাবলা কাটা, বর্তমান যেমন জাম্বুরার কাটা, গোলাপ ফুলের কাটা, এরপরে আরো কাটা আছে না নাই? বড়াইয়ের কাটা, এগুলো কাটা লাগলে বলেন তো ব্যথা আছে না নাই? আল্লাহ বলেন, ওই সময়ের ভিতরে কিতাবুল সহিহ বুখারীতে আসলো ওই সময়ের সব থেকে যন্ত্রণাদায়ক কাটা, যার নাম ছিল বাবলা কাটা। কি বললাম? বাবলা কাটা এমন যন্ত্রণাদায়ক, আল্লাহ নবী বলেন, ওই বাবলা কাটা যদি কোন মানুষের শরীরে 1 দিন একটুখানি লেগে যায়, কমপক্ষে 70 দিন পর্যন্ত বাবলা কাটা লাগার যন্ত্রণা ওই মানুষটার কলিজায় থাকে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কয়দিন? 70 দিন লাগছে। 1 দিন ব্যথা লাগছে কলিজায়, 70 দিন। আল্লাহ নবী বলেন, আমার বেলালকে এই স্বৈরাচারী নেত্রী বাম হাত দিয়ে জিহ্বা টান দিয়ে বের করে
কোরআন তেলাওয়াত করার অপরাধে, আল্লাহর তাসবিহ পড়ার কারণে, জিকির করার কারণে, নবীর নামে দরুদ পড়ার কারণে হযরত বেলালের জিহ্বা বের করে বড় বড় বাবলা বিষাক্ত কাঁটাগুলো এনে হযরত বেলালের জিহ্বায় এফর উপর করে দিলেন। ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে গেল। হযরত বেলাল সমস্ত জামা কাপড় লাল লাল হয়ে গেল, পিঠ দিয়ে দরদর করে রক্ত পড়ে। হযরত বেলালের জবান দিয়ে রক্ত পড়তেছে। বাবলা কাঁটা দিয়ে জবানে আঘাত করার কারণে হযরত বেলাল ব্যথার যন্ত্রণায় ছটফট করা শুরু করলেন। জবানটা নষ্ট হয়ে গেল, কথা বলতে পারে না। আমার বন্ধুগণ, হযরত বেলাল মৃত্যুর দ্বারের কাছে চলে গেলেন। উমাইয়া হযরত বেলালকে ডাকতে বলেন, ওরে বেলাল, যেই জবান দিয়ে তুমি তোমার আল্লাহর নামের জিকির করো, নবীর উপরে দরুদ পড়ো, যে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করলা, ওই জবানটাই বাবলা কাঁটা দিয়ে নষ্ট করে দিলাম রে বেলাল। এখন তুমি তোমার আল্লাহর নামের জিকির করবা কি দিয়া? রক্তাক্ত বেলাল ব্যথার যন্ত্রণায় কথা বলতে পারে না। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ঈমানদার ছিলেন, কত বড় আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব করেছেন। ডান হাতের শাহাদাত আঙ্গুল আল্লাহর দিকে ইশারা করে বলেছেন, উমাইয়া, ওই আমার আল্লাহ, আল্লাহর নাম, আমার নবীর নামের মুহাব্বত আমি আমার কলিজার ভিতরে স্বর্ণ করে আমি লিখে রেখেছি। তুমি হাত কেটে দিতে পারো, চোখ উপরে ফেলতে পারো, পা কেটে দিতে পারো, আমি বেলালকে কেটে টুকরো টুকরো করে দিতে পারো, কিন্তু আমার কলিজায় আল্লাহর নবীর নাম লেখা আছে, এটা মুছে দিতে পারবা না, পারবা না, পারবা না। চিল্লাই করেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বেলাল হযর নয়নে শুধু কেঁদেছেন, কথা বলতে পারে না। বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছে, আমার কলিজায় আল্লাহর নাম মুছে দিতে পারবি না। আমরা তো সেই বেলালের উত্তরসূরি, আমরা সব জায়গায় জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার আল্লাহ, আল্লাহর কোরআন, ইসলাম, নবী ছাড়তে পারি? জোরে বলেন, নবী ছাড়তে পারি? পারি না। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আর একটু চিল্লায় বলেন কার? নামাজের ভিতরে গোলামি কারে বলেন? একটা লোক উঠবেন না, কান লাগান, নামাজ শুরু হয়ে গেল। এত নামাজ পড়লাম, কিন্তু দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? প্রথম শব্দের তাফসীর চলতেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, গোলামি আর দাসত্ব কার? নামাজ কি? নামাজের ভিতরে নামাজ শুরু হয়ে গেল। বাংলাদেশের ডিজিটাল নামাজি ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায়, অথবা নিজে নামাজে দাঁড়ায়, দেখে কিরে এই ফ্যান এত ঘুরে, এটা কোন কোম্পানির? না, বেটা টেলিফোন করে বলা লাগবে, এই কোম্পানির ফ্যানেই বাড়িতে লাগা লাগবে। আরে কথা কয় না মুসলমান, এরকম সিটার নামাজি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়াইছে। সেদিন থেকে এক মুরব্বী হঠাৎ করে, ভাইজান মোবাইল আমার পাশে একটু কান লাগার, এত নামাজ পড়ে সেজদা দিই, কপালে দাগ হইলো, দোয়া করি, এরপরও আল্লাহ দোয়া শুনে না। আপনি দোয়া করেন রব্বানা জালামনা, আল্লাহ কয় তোর মতো সিটারের কথা আমি শুনবো না। কেন? কারণটা কি? এক মুরব্বী একদিন মাগরিবের নামাজ আমাদের সাথে দাঁড়াইছে। মুরব্বী মানুষ, কে বা মোবাইলে কল দিছে, ওরে বাবা চাচা, মুখের দাঁত নাই, ঠিক মনে কথাই বলতে পারে না। চাচার ফির কি সুন্দর মোবাইল, এই যে চ্যাপটা এখানে বড় বাটন ফোন, কিন্তু মোটা সোটা, মানে গুদুম গাদাম মোবাইল, বুঝলেন নাই? আছে না ভাই? স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ভালো, আওয়ামী লীগের মতো। কিন্তু এখন কমা শুরু হয়েছে অবশ্য, কথা ঠিক কিনা হয়? দুদিন পরে গায়ে চামড়াও খুঁজে পাওয়া যাবে না, যদি তওবা করে কোরআনের রাস্তায় না আসে। আওয়াজ করে কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথার ফাঁকে একটি কথা চলে আসলো, মনে রাখবেন, এই দেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক দুনিয়া এবং ভারত ষড়যন্ত্র করে এ দেশের ভিতরে মুসলমান হিন্দুদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বাজিয়ে দেওয়ার এক নিদারুণ ষড়যন্ত্র শুরু হয়েছে। এর এক নম্বর গডফাদার স্কোয়াড, গডফাদার চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করার কারণে হিন্দুত্ববাদীরা তার সাথে বাতিল শক্তি অধিক মামু বাড়ি থেকে খালাম্মায় উস্কানি দিচ্ছে। কথা বল না কেন? সবাই একত্রিত হয়ে এই দেশটাকে অস্থিতিশীল করবার জন্য, আপনারা দেখেছেন গতকাল বাংলাদেশের চট্টগ্রামের একটি মসজিদে এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন
কর এর সমর্থকেরা একটা মসজিদে হামলা করে ইমাম সাহেব সহ ওই মসজিদের অসংখ্য মুসল্লিকে রক্তাক্ত করেছে। মসজিদের দরজা জানালার ঠাই বিভিন্ন আসবাবপত্র ভেঙে চুরমার করে দিয়েই এই জানোয়ারেরা ক্ষান্ত হয় নাই। তারা বাংলাদেশের একজন মেধাবী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের 19তম ব্যাচের সাবেক ছাত্র, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সুযোগ্য সম্মানিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কলিজার টুকরা ভাইকে তারা জবাই করে কুপিয়ে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আজকে তার জানাজার দৃশ্য দেখেছে, সব থেকে আমার দুঃখ লেগেছে। তার একটি ছোট্ট মেয়ে বাচ্চা, একেবারে ছোট্ট, 1.5-2 বছর বয়স হবে। আমি আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বাচ্চাটা কোন রকম কথা বলতে পারে। লোকজনকে দেখে বলে আব্বু প্রত্যেক দিন চকলেট নিয়ে আসে, আজকে এখনো কেন আব্বু আমার জন্য চকলেট আনে না? এই বাচ্চার এই কথা শুনে হাজার হাজার মানুষ কেঁদেছে। এটি আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি নিজের চোখ দিয়া। সম্মানিত ভাইরা, এই কথা থেকে আমি বোঝাতে চাই, এই আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে জবাই করে হত্যা করে তোমরা দেশকে অস্থিতিশীল যতই করতে চাও, মনে রাখতে হবে এই দেশ ভারত না, এটি বাংলাদেশ। এদেশের 56,000 ভূখণ্ডের প্রত্যেক ইঞ্চি মাটির সঙ্গে মুসলমানদের কলিজার সম্পর্ক। আমরা রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও এদেশের স্বাধীনতা সার্বভৌম নষ্ট হতে দিব না, দিব না। ভারতের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। সেই সাথে আমরা মুসলমান, আমাদের প্রাণের দাবি, কলিজার দাবি, বাংলাদেশের সবথেকে সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন ইসকনকে বাংলার জমিনের তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে, তাদেরকে বাতিল করতে হবে। এ দেশ থেকে তাদেরকে উৎখাত করে ছাড়া লাগবে। রাজি আছো? কারা কারা স্লোগান দিয়ে হাত তুলে আল্লাহকে দেখাও। দু একজন করে উঠছেন কেন? ইসকন গ্রুপ নাকি? এত সকালে কিসের? এখন তো 12টা বাজে নেই, অন্তত 12টায় মোনাজাত হবে নাকি? আমি 12টার আগেই মোনাজাত করবো, নো টেনশন। একটা লোক উঠবেন না। সম্মানিত ভাইরা, কথা বলছিলাম গোলামি আর দাসত্ব হবে কার? আর একটু চিল্লায় বলেন কার? আল্লাহ পাক। যে কথা আমরা বলতেছিলাম, মুরব্বী মানুষ নামাজ পড়তেছি, কি নামাজের ঢং। একজনে মোবাইলে কল দিছে, মুরব্বী মানুষের মোবাইলে রিংটোন বাজতেছে আজ প্রতি রাত। আমার মাঝে মধ্যে দেখা যায় কালো কালো মোবাইলে রিংটোন বাজে, আজ প্রতি রাত, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। এই যুবক, বলো তো দেখি শিল্পীর নাম কি? ও, এটাও পারো না? তো পারো কি? খালি আমি মৌলবি পারি। কি নাম? ইমন খান। ইমন খান। ও ইমন খান না, ওর নাম হলো মুসলিম জাতির ইমান খান। ও গান গাওয়ার মাধ্যমে আমাদের ইমান খেয়ে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি পপিতা পিতাই কোরআনের গান গাই, মর পপিতা পিতাই কোরআনের গান গাই, ঘুমে নেই দুটি চোখে জাহান্নামের ভয়। আজ প্রতি রাত, আজ প্রতি রাতে জেগে থাকি তাহাজ্জুদে ও আল্লাহ জাহান্নামের কবরের ভয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? এরপরে মাঝে মধ্যে দেখা যায় মুরব্বী মানুষ বসিয়া সাদ্দাবালতিস মাগরিবের নামাজ পড়ছে, এসা পর্যন্ত কোনো কাম নাই। একটু ডিজিটাল কথা শোনেন। যদিও বাংলাদেশটাকে আমার ওবায়দুল চাচা মিয়া ডিজিটাল থেকে স্মার্ট ঘোষণা দিতে চাইছিল, আল্লাহ কয় তোদের মতো চোর ডাকাত খুনের মাধ্যমে এই অলি আল্লাহর শাহজালাল, শাহ মাকদুম, শাহপরানের বাংলাদেশ, সাল্লামা সাইদির বাংলাদেশ তোদের মাধ্যমে স্মার্ট ঘোষণা হতে পারে না। যেই না স্মার্ট ঘোষণা দিতে চেয়েছে, আল্লাহ স্টেজ ভেঙে ফেলে দিয়েছে। কথা বল না কেন? আল্লাহ কোরআনের সমাজ কায়েমের মাধ্যমে, কোরআন যেদিন পার্লামেন্টে যাবে, কোরআন দিয়ে গোটা দেশকে আল্লাহ স্মার্ট
বাংলার দেশ ঘোষণা দিতে চায়। জোরে বলুন ঠিক কিনা? দেখবেন মুরব্বী মানুষ বাপ কি নামাজ পড়ে, মোবাইলে রিংটোন দেয় মুরব্বী, এদিকেও কিন্তু আছে আপনাদের পীরগঞ্জ মিঠাপুকুরেও কিন্তু এরকম মুরব্বী আছে। মাগরিবের নামাজ পড়ে 2-3 জন মুরব্বী, কাম কাজ নাই, পাশেই একটা চার দোকান, ওখানে সিডি লাগা আছে এলইডি, যে 3 মুরব্বী একখানে বসে কয় ভাই সিনেমা ছেড়ে দিছে, ওরা লাল চা খায় আর এইরকম করি মাঝে মধ্যে চাও খায়, একটু দেখে কি দেখে, টিভি দেখে, টিভি। ওইখানে আবার মমতাজ আবার গান বাড়িয়েছে, ফাইটা যায়, কথা কর নাকি? কি যুগ আইলো রে ভাই, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়। টিভি সিনেমা নাটক গানে কি জাদু যে জানে, সারা দিন এই পেশানে চলে পোলা পানে, কথা কর না কেন? ঠিক কিনা? সাথে কি আর এমন দশা, কাইটা পালায় চুলের গোছা, আরে বাপ কাটিং চুল কাটিয়া পোলা গো দেখায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়। কি যুগ আইলো রে ভাই, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়। কথা কর যুবকরা, কথা বলিস না কেন ভাই? ঠিক কিনা? সিসবারি হে মস্তে মস্তে হিন্দি গানের পেদানি, বেঙ্গলেরই নেতা নাচন, ছাগলের মতো ভেবানি। আরে কথা না করলে ওয়াজ হয়? কত দামি কথা কইছি, আপনি গানের ভাষা টের পাইছেন? সিসবারি হে মস্তে মস্তে হিন্দি গানের পেদানি, বেঙ্গলেরই নেতা নাচন, ছাগলের মতো ভেবানি। খাইলো সবার মগজ মাথা, বাজাইলো জাতির 12টা, খাইলো সবার মগজ মাথা, বাজাইলো জাতির 12টা। আরে সময় থাকতে হও না সাবধান, নইলে বাঁচা দায়। আম্মা জান ফাইটা যায়, এখন আর খুঁজি পাওয়া না যায়, পাইলে বেলাটার ফাটানো হবে। ঠিক মানে কি? এই বয়লার আমার দেশের বহুত নারী আর যুবকের চরিত্র ধ্বংস করে দিছে। কথা বল ঠিক কিনা? দিল ভাই আমার, আমি যে বক্তব্য দিতে চাই একটু কান লাগান। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব কারে বলে? নামাজের ভিতরে কোনো মনোযোগ নাই। অনেক মহিলা মানুষ নামাজের ভিতরে দাঁড়ায় দেখবেন। একদিন মুরব্বীর কথাই বলতেছিলাম, মোবাইলে কে যেন কল দিছে, মাগরিবের 3 রাকাত নামাজের 2 রাকাত হয়ে গেছে, 3য় রাকাতে মোবাইলে কল আসছে, দাঁত মুখ খুলিয়ে মোবাইল টপ করে পকেট থেকে খালি নামাজটা শেষ, আজ কল দেওয়া তো নামাজটা শেষ করবেন। কথা লাগে না জোরে করে, এরকম ডিজিটাল নামাজ আছে না? মহিলা মা বোনেরা, হাজার হাজার মা বোন আসছে, মহিলাদের একটা কমন প্রশ্ন দেখবেন, মহিলা মা বোন দুপুরবেলা গরম ভাত রান্না করে ফ্যানের নিচে, ভাতও ঠান্ডা হোক, জোহরের নামাজটাও হোক, বল্টুর বাপও বাড়ি আসুক, ঠান্ডায় ঠান্ডায় খাবো। মহিলা আবার জোহরের নামাজে দাঁড়াইছে, ফরজ 4 রাকাত 2 রাকাত পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হঠাৎ করে দি মিস্টার ক্যাট বিড়াল মামা থেকে কিরে ভাত থেকে ধোয়া উড়ায়, চাষি ভালো কিন্তু দাওয়াত দিল না কেন? বিড়াল বিনা দাওয়াতে বিসমিল্লাহ ছাড়াই খাওয়া শুরু করছে। যারা আল্লাহর নেয়ামত বিসমিল্লাহ ছাড়া খায়, ওরা বিড়ালের জাত। কথা কয় না, জোরে কোন? সবাই কি বিসমিল্লাহ দিয়ে খান? আমার ওয়াজ শুনে আবার বিসমিল্লাহ দিয়ে বিড়ি খাওয়া শুরু করেন না, নাহলে শয়তান মুকুট মারবে গুড়ি। ওই যে প্রথমে বলছি, আমি যা ওয়াজ করবো ডাইরেক্ট, ইনডাইরেক্ট আগেও করি নাই, বিগত 16 বছরও করি নাই, এখন তো আরো ময়দান ফাঁকা। পেনাল্টি ইচ্ছা করলে পেনাল্টিতে গোল দিতে পারি, কিন্তু আমরা তো বোকা না। কথা বলেন ঠিক কিনা? খেলিয়ে গোল দিতে চাই, আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? সাহায্য করবে কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কলেজার টুকরা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, মহিলার কথাই বলছিলাম। এবার হাজার হাজার মা বোনের সাথে ওয়াজটা কিন্তু মিলে যাবে। জোহরের নামাজের 2 রাকাত শেষ, 3য় রাকাতের সময় বিড়ালে কি করে? কথা কন না কেন? বিড়ালে ভাত খায়, মহিলায় কি করে? নামাজ পড়ে। নামাজ ভালো করে বুঝে জবাব দিবেন। মহিলা নামাজ পড়ে, বিড়ালে ভাত খায়। মহিলা চিন্তা করে, বাবা সকিনার বাপের যে মেজাজ, যদি আসি দেখে বিড়াল ভাত খায় আর আমি নামাজ পড়ি, পিঠির চামড়া রাখবে না, বউ পিঠায় আর পিঠির চামড়া তুলে দেয়। এরকম পুরুষ, বীর পুরুষ এই এলাকায় আছে না? বীর পুরুষ সমাজের সব থেকে নিকৃষ্ট কাপুরুষ। কথা কই না ঠিক কিনা? যারা বউ পিঠায়, নিকৃষ্ট কাপুরুষ। তোর কদ্দুর স্পর্ধা, আয় আমার সামনে, আমারে পিঠা দেখি। তুই চান্স পেলে বউ পিঠাস, তুই তো মানুষ না বেটা। বউয়ের গালে 1 থাপ্পড় বেয়াদব। এই
আপনার লজ্জা করে না? বউয়ের গালে যে থাপ্পড় দিলেন, এই শীতের দিন কম্বলের নিচে কি কোল বালিশের সাথে থাকবেন না বউ? তো বউয়ের সাথে যখন থাকবেন, হাসার জন্য বলি নাই, হাদিসের শিক্ষা নিয়ে যান। স্বামী স্ত্রী দুইজনে একসাথে শোয়া সুন্নাত, নেগেটিভ পজিটিভ হয়ে শুয়ে থাকবেন সুন্নাত। আল্লাহ নবী বলেন দুইটা যদি নামাজি হয়, স্বামী যদি নামাজি হয়, স্ত্রী যদি নামাজি হয়, বিছানায় ঘুমানোর সময় একজন আর একজন নেগেটিভ পজিটিভ হয়ে ঘুমালে ফজরের আগ পর্যন্ত ঘুমাবে, সারা রাত জিকির করলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ স্বামী আর স্ত্রীর আমলনামায় জিকিরের সওয়াব দিয়ে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডার দিন বউ জলে ধরে ঘুমাইলেও জিকিরের সব। এখন যারা বিয়া করে না এখানে আফসোস করতেছে, কিরে বউ ধরে ঘুমাইলেও সব। জি কষ্ট হচ্ছে আপনাদের, একটু এগুলো বলার দরকার আছে না? আমলও শিক্ষা দেওয়ার দরকার আছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার ভালো করে দেখেন, বউ খালি পিঠায়, এই যে আপনি গালে যে থাপ্পড় মারলেন, আপনার কি শরম করবে না? রাতের বেলায় ওই হালাল স্ত্রীর সঙ্গে ঘুমানোর সময় আপনার দুইটা ঠোঁট দিয়া কেমনে করে ওই বউয়ের গালে আপনি চুমু দিবেন? আপনি কি শরম করবে না? এই জন্য হাসি না, হাসি না, আপনি হাসেন। আল্লাহ নবী বলেন বউয়ের 4 জায়গায় মারা যায় নাই, হারাম। নাম্বার 1 মুখে, তারপরে হলো বুকে, তারপরে পিঠে, তারপরে মাথায়। এই 4টে জায়গা বাদ দিয়ে আপনি খালি পিটাবেন নাকি? জায়েজ আছে? 4টে কারণে মারতে পারবেন। বউ যদি নামাজ না পড়ে, বউ যদি পর্দা না করে, বউ যদি রমজানের রোজা না রাখে, বউ যদি আপনার স্বামীর সৎ কাজের আনুগত্য না করে, 4টে কারণে পিটাইতে পারবেন। শরীরের 4 জায়গায় পিটাইতে পারবেন না, তবে যেমন তেমন লাঠি দিয়ে পিটাইতে পারবেন না। লাঠির সাইজ হওয়া লাগবে 1 হাতের অর্ধেক। 1 হাতের অর্ধেক, একটা কর ধরবেন কি মারবেন কি দিয়া? এর নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। মুসলমানের মতো চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, মাঝে মধ্যে বউরা একটু টেরাতো, ওরা বিগত দিনে স্বৈরাচারের চরিত্রের সাথে ওদের মিল আছে। বউ মাঝে মাঝে একটু পেলাজু মার্কা হয়, বউও পরে বেটিও পরে। ওরে বাপ রে বাপ, একটা পেলাজুর পায়ের লুজ নাই, দেখে নাকি ধান থোয়া ডুলি। কিন্তু যুবক তুই কথা বলবি না? আছে না নাই? মাও পড়ে বেটিও পড়ে, দুইটা যখন রাস্তা দিয়ে যায় যুবক দেখে আর একটা মেসেজ দেখে, এ বলছি রে চৌরাস্তার মধ্যে দাঁড়াও, দুটো মাল যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও। আরে কথা বল। এই যে পেলাজু 3-4টা যুবক ওখানে আপনার, নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলা বলে মুসলমান, এগুলা বলে মুসলমানের বউ বেটি। দোষ তো ওই বউ বেটির না, দোষ হলো ওর বাপের। কেমন বাপ আপনি? আপনার বেটি প্লাজু পরে রুন্না দেওয়ার কথা গাইবান্ধা, সেই রুন্না দেয় হাতিবান্ধা। রুন্না দেওয়ার কথা লালমনিরহাট, ওই রুন্না দেয় জয়পুরহাট। কথা হয় না? টেরপান কি বলছি? আলফের হাজি সাহেবকে হুজুর দোয়া করেন এখানে হামারে চল, এইবার কারমাইকেলে ইংরেজি চান্স পাইছে। তো আপনি হাজি, আপনার বেটির রুন্নাকে দিনাজপুরত থাকার কথা, মিঠা পুকুর দিনাজ রংপুরত কে রুন্নাটা ওর সমস্যাতে নাই, থাকলে দেখাই দিতাম। আছে না নাই? ওরে বাপরে বাপ, উনি দেখবেন এমন পরেশগার মসজিদ থেকে বের হয় না, মাথা থেকে হাসি গামছা ফেলে না, সারাদিন খালি তসবিহ খাইলে খাইলে আরে ভাই কথা আছে না এরকম কিছু? মানে তসবিহ দিলে সবিন তাল দাম বেশি, সবিন তাল আর কয় গরু 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 খাইলে খাইলে গরু খাইলে তসবিহ টানে বেটাক কয় বাবা অমুক কাজটা করিস তো, বউ কয় ধরি না, এই দুপুরবেলা মাছ রান্না করিস, ইয়া ওই যে হ্যাঁ ওই হুজুর আসবে একটু গোস্ত রান্না করিস তো, ফিরিস থেকে তসবিহ কিন্তু ঘুরতেছে। আরে কথা কর না কেন? একেবারে ডাইরেক্ট আমি ওয়াজ করতেছি, আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে তো হবে না। ভাই আমার কথায় কথা লম্বা হয়ে গেল। এইবার জরি না, জোহরের নামাজের 2 রাকাতের 4 রাকাত, 2 রাকাত শেষ, তৃতীয় রাকাত চলছে। বিড়ালে কি করে? এবার জরি না চিন্তা করে, বাবা স্বামীর যে মেজাজ, এসে যদি দেখে বিড়াল ভাত খায়, আমি নামাজ পড়ি, পেটির চামড়া রাখবে না, তাড়াতাড়ি করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। কথা কম, কথা কম, কথা কম। মহিলারা খালি হাসতে হাসতে শেষ করে, আল্লাহ আমরা নামাজত বিড়াল খেদাই, মুরগি খেদাই, এ হুজুর টের পাইল কেমন করে? জিবরাইল এসে রাতের বেলা আমাদের বলি দেয়, জোরে গান ঠিক কিনা? স্বামী বাজারে যাওয়ার সময় মোবাইল শার্ট পরেও খুঁজবেন লাগছে, মাগরিবের নামাজের আজান দিছে, কারেন্ট চলে গেছে, বেশিরই মাগরিবের নামাজের দাঁড়াইছে, ফজরের নাম মাগরিবের নাম ফরজ। কিছু খান্নাসি পুরুষ, খান্নাস মার্কা পুরুষ
মনে করেন মিঠাপুকুর বাজার যাইবে, এখন শার্ট কই আছে, মোবাইল কই আছে, তাড়াতাড়ি বউ ওই খুলি বাড়ির থেকে মা আমি একটু হুজুরের সাথে একটু ওই যে মোটরসাইকেলে যাবো, তাড়াতাড়ি আমার মোবাইল আর ওই শার্টটা নিয়ে আয় তো। সিলাইতে বাড়ির যা ঘরের দরজার যা দেখে বউ কি করে মাগরিবের নামাজ পড়ে 1 রাকাত মনে করেন হয়েছে, এখন দরজার জায়গায় উঠেছে শার্ট উঠেছে মোবাইল, ওই মোটরসাইকেল গেলে 20 টাকা আমি এলা ভাড়াও বাঁচবো, ওনার সাথে গেলে একটা চাও ফ্রি, পানও খাবো, মানে বিলও পাবো। ভাই কথা কন সাপোর্ট দেন, এগুলো ব্যাগের করতেছে। হ্যাঁ এফিন নামাজ দাঁড়াচ্ছে, এখন বউ চিন্তা করলো বাবা কম্বালা বা পিড়ির চামড়া তোলে, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বললেন কান দাঁড় ইচ্ছে করে দেখেও না, কানাটা দেখেও না, তুমি নামাজ পড়ো ওটা কোনো একটু 7টা মোবাইলটা ওটা দেখতে পারবে না। আলহামদুলিল্লাহ কথা বল না কেন, ঠিক কিনা? এরকম নামাজি আছে না? না, এগুলোর নাম নামাজ। আমরা নামাজও দাঁড়িয়ে মসজিদের সামনের কাতার পূরণ করো। সেদিন দেখি এক মুরব্বী, আমি সুন্নত পড়ে বসে আছি, আর এক মুরব্বী নামাজ পড়ে আর এরকম করে নিয়ত করে গেলে পুরো করতেছে। নামাজ শেষ করে চাচা এই যে আপনি ওটা কী দেখিয়ে দেবেন ঠোঁট না, হুজুর আমি তো আপনাদের মতো অত পড়ালেখা জানি না, ওই ওটা লেখা আসলো সামনের কাতার পূরণ করো, তাই একটু বানান করি পড়ি। নামাজ কারে বলে? নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ইমানদারের 1 নম্বর কাজ হলো নামাজ। এই ডিজিটাল স্মার্ট নামাজ চলবে না। নামাজ কেমন হওয়া লাগবে? আল্লাহর নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি আর আমার সাহাবারা পড়েছে। ভাই নামাজ কারে বলে? ও মা বোনেরা, একটা হাদিস বলবো, দেখবেন আপনার কলিজা দিয়া চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। এবার কান লাগান। নামাজ কারে বলে? আপনার নামাজ আর নবীর নামাজ, সাহাবীদের নামাজ এবার মিলায় না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার এক যুদ্ধের ময়দানে চলে গেলেন। খুব ভালো করে শুনেন, নামাজ কারো বলে গল্প করা যাবে না। যুবক ভাইরা, গল্প করা যাবে না। একটা শয়তান ঢুকে গেছে মাহফিলে, স্লোগান দেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি গল্প করেন আমি কিন্তু ধমক দিব। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সাথে যুদ্ধ চলতেছিল। হঠাৎ করে কাফেরদের একটা নিক্ষিপ্ত তীর এসে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীরটা ঢুকে গেল। ফিনকি মেরে রক্ত বেরিয়ে আসতেছে। হযরতে আলী ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন। কয়েকজন সাহাবী মিলে হযরতে আলীর কাছে গিয়া পা থেকে ওই বিষাক্ত তীরটা টান দিয়া বের করে দিবে, তীর খুলে দিবেন। হযরতে আলী চিৎকার করে বলেন, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ও গো আল্লাহর নবীর সাহাবীরা, আমার পা থেকে তীর ধরে টান দিও না। তীরটা ধরে যখন টান দাও মনে হয় আমি আলী, আমি জ্যান্ত আলী। আমার কলিজাটা ধরে তোমার টান দাও, এত কষ্ট আর যন্ত্রণা আমার হয়, তীর ধরে টান দিও না। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবা আসবেন দৌড় মেরে নবীজির কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার সাহাবী, কলিজার টুকরা সাহাবী, আমাদের প্রিয় ভাই হযরতে আলীকে বাঁচাতে হবে। আল্লাহর নবী বললেন, কেন? যুদ্ধের ময়দানে বিষাক্ত তীর ঢুকেছে, ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে তীর যদি বের করে দেওয়া না যায়, কত জায়গা যদি ব্যান্ডেজ করে রক্ত খনন বন্ধ করা না যায়, হয়তো আমরা হযরতে আলীকে হারিয়ে ফেলবো। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করে তীরটা বের করে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে তীর বের করার চেষ্টা করেছি। আপনার আলী চিৎকার করে আর বলে, তীর ধরে টান দিও না। তীর টান দেওয়ার সাথে সাথে আমার এত কষ্ট হয় যেন আমার কলিজাটা ধরে তোমরা টান দিচ্ছ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দিদি ভাই আমার, আল্লাহর নবী বুঝতে পারলেন, নবীজির চোখের কোণায় পানি চলে আসলো, হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বলে, শোনো, যেমন করেই হোক আমার আলীর পা থেকে তীর বের করে কত জায়গা ব্যান্ডেজ করে রক্ত পড়া বন্ধ করা লাগবে, আমার আলীকে বাঁচানো লাগবে। সাহাবারা বলেন, হুজুর কেমন করে বের করব? নবীজি বললেন, শোনো, একটু পরে আজান হয়ে যাবে, আমি বিশ্ব নবী আমার ইমামতিতে মসজিদের ভিতরে নামাজের জামাত শুরু হয়ে যাবে। ওই জামাতে আমার আলী বসে থাকতে পারবে না, ও অসুস্থ শরীর নিয়ে, তীরবিদ্ধ শরীর নিয়ে জামাতের কাতারে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীজি 4 জন তাগড়া যুবককে ডাক দিলেন। কয়জন? হ্যাঁ যুবক, কথা বলিস না কেন? 4 জন যুবককে আমার নবী ডাক দিলেন। ওই দেখেন আপনাদের এলাকার যুবক জামাত করে গল্প করতেছে, আল্লাহ কিন্তু ফাটাবে রে ফাটাবে। হাদিস শোনা বাদ দিয়ে গল্প শুনিস, গল্প করিস বেঠা, যা দোয়া করে দিলাম তোর বিয়ে হবে না।
নবীজি আমার চারজন তাগড়া যুবককে ডাক দিয়ে বলছে, তোমরা চারজন যুবক এদিকে আসো, আজান হয়ে যাবে, নামাজের জামাত শুরু হবে, আমি ইমামতি করব, সবাই আমার পিছনে নামাজে দাঁড়াবে। আমার আলী ৭২ তীর নিয়ে ওই যুদ্ধের ময়দানে নামাজের ভিতরে এসে যখন দাঁড়িয়ে যাবে, তোমরা চারজন যুবক নামাজের নিয়ত করবে না। হযরত আলীর ডান দিকে দুইজন দাঁড়াবা, বাম দিকে দুইজন দাঁড়াবা। নামাজ যখন চলবে, আমার আলী যখন নিয়ত করে ফেলবে, তোমরা চারজন মিলে শক্ত করে আমার আলীকে ধরে যেমন করে হোক টান দিয়া তীরটা বের করে দিবা। ভাই নামাজের আজান হয়ে গেল, সমস্ত সাহাবারা আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। চারজন যুবক, দুইজন ডান দিকে দুইজন বাম দিকে, শক্ত করে আলীকে ধরে একটা হসকা মেরে টান দিয়া তীরটা বের করে দিলেন। হাদিস শরীফের ভিতরে আসলো, তীরটার মাথা ছিল বর্ষির কলের মতো ভাঁজ। হযরত আলীর পায়ের ওই জায়গা থেকে গোশত বেরিয়ে এসে তীরের সঙ্গে এখনো লাগা। তীরটা পিছনে রাখা হলো, আপনার পিছনে ভাই, পরে পরে আগে শুনেন। তীরটা রাখা হলো। আমি প্রথমে বলছিলাম আই এম ভেরি সেনসিটিভ লেকচারার, প্রত্যেকটা শ্রোতা আমার দুই চোখে। বন্ধুগণ আমার ভাই, আমার মা বোনেরা, হযরত আলী পা থেকে তীর বের করলো, গোশত লেগে আছে। তীরটা পেছনে রেখে ওরা চারজন নামাজে দাঁড়িয়ে গেল। খুব মনোযোগ, নামাজটা শেষ হলো। আল্লাহর নবী যখন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাম দিকে করলেন, নামাজ শেষ হলো। প্রথম আওয়াজটা দিলেন হযরত আলী, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নামাজ চলাকালীন সময় হয়তো কোনো শত্রু এই মসজিদে এসেছিল, অস্ত্র দিয়া আমার কোনো সাথী ভাইকে কোপায়া শহীদ করে বিদায় করেছে অথবা আক্রান্ত করেছে। আল্লাহর নবী বলেন, আলী কেমনে বুঝলাম? হুজুর, নামাজের সময় কেউ যদি তরবারি দিয়া কাউকে না কোপাবে, এত রক্ত মসজিদে আসলো কোত্থেকে? আল্লাহর নবীর চোখের পানি আর আটকাতে পারলেন না। নবীজি ডাকতে বলেন, ওরে আলী রে, আমি শুনলাম যুদ্ধের ময়দানে একটা বিষাক্ত তীর নাকি তোমার পায়ে লেগেছিল। আলী বললেন, হ্যাঁ, আমার সাহাবারা যুদ্ধের ময়দান থেকে তীরটা বের করার চেষ্টা করেছে, তুমি নাকি চিৎকার করে বলেছো তোমার কলিজাটা বেরিয়ে আসতে চায়। হযরত আলী বললেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি তো চিৎকার করেছি। নবীজি ডাকতে বলেন, ওরে আলী, পায়ের দিকে একটু নজর করে দেখো তো তীরটা কোথায়। হযরত আলী তখনও তীর পান নাই, নামাজের ভিতরে তীরটা বের করা হয়েছে। তাকায় দেখে তীর নাই, ব্যান্ডেজ করা, রক্ত গণন বন্ধ। আল্লাহর নবী কাঁদলেন আর জিজ্ঞাসা করলেন, ওরে আলী, যেই তীর যুদ্ধের ময়দানে টান দিলে তোমার কলিজা বেরিয়ে আসতে চায়, সেই তীর নামাজের ভিতরে আমার চারজন যুবক সাহাবী বের করলো, তুমি কি এইটুকুন টের পাও নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো সেই আল্লাহর গোলাম, এই ইয়াকা না'বুদু, আমি তো সেই আল্লাহর গোলামি আর দাসত্ব করি। আমি যখন আমার আল্লাহর গোলামি আর দাসত্বর জন্য দাঁড়িয়ে যাই, আমি যখন নামাজে দাঁড়াই, যেই নামাজে দাঁড়াই জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়াই, মনে করি আমার আল্লাহর সামনে পিছনে মালাকুল মউত, ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম। জীবনের শেষ নামাজ মনে করে মনোযোগ দিয়ে নামাজে দাঁড়াই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নবীর পিছনে নামাজে দাঁড়িয়েছি, আমার আল্লাহর গোলাম হয়ে আল্লাহর গোলামির জন্য দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের তীর কেন? আমি আলী নামাজের ভিতরে কেউ যদি আমার কলিজাটাও কেটে নিয়ে যায়, নামাজের বাইরে আমি আলী, আমার মনোযোগ যাওয়ার কথা নয়। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ, নামাজের হাজারো হাদিস আমার স্টাডি করা আছে, আল্লাহ তাআলা আমাকে পড়িয়েছেন, কিন্তু কয়টা বলবো? আল্লাহর গোলামি আর দাসত্ব। সর্বশেষ একটি কথা বলি, ও ভাই, আমরা মরে যাব, কবরে যাব, কখন মৌতের চিঠি আসবে কেউ জানে না। মারা যাবেন না কারা কারা? হাত তোলেন, তোলেন। একজন আছে, বলবেন যে হুজুর এত জোরে কেউ ধমকায়, এই ধমকটা দেওয়ার পিছনেও একটা কারণ আছে। আচ্ছা বলেন, এত জোরে ধমক দিচ্ছি তারপরে একটা লোক হাত তোলে না, কথা কন মাইকেলা ভাই, কথা কন। তার মানে সুস্পষ্ট আমরা সবাই মারা যাব, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একটু তুমি পিছনে কারা কারা মারা যাব আর মারা যাব না, এই কথা আমি যতই বলি আমরা তো বিশ্বাস করবেন না। আমি আল্লাহর কাছে সাক্ষী রাখতে চাই, যেহেতু আল্লাহ সিসি ক্যামেরায় ভিডিও করে রাখবে, আমরা হাত তুলে কোরআন নিয়ে বলতে চাই, আমরা আজ কালো মারা যাব, কারা কারা হাত তোলেন তো আমার মতো করে। দুনিয়ার ক্যামেরায় রেকর্ড হচ্ছে, টান টান করে রাখ, লম্বা করেন, বলেন ইয়া আল্লাহ, জোরে করেন ইয়া আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, জীবনের সমস্ত পাপগুলোকে
মাফ করে দাও। বলেন ইয়া আল্লাহ, মৃত্যুর আগে প্রকৃত নামাজি হতে চাই, কবুল করে নাও। কোরআনের রাস্তায় কবুল করে নাও। চিৎকার করে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আর একটুখানি কষ্ট দিব। কবরে যাব কোন দিন জানি না, মালাকুল মউত আসবে, একটু মিলান, এই প্রাণ পাখিটা বেরিয়ে যাবে ভাইজান। এই দেহ, এই দেখেন আমার জামা কাপড়, মদিনাতুল মুনাওয়ারায় মা জননী নিজে পছন্দ করে ঘড়ি কিনে আমারে পরাই দিছে, আংটি কিনে পরাই দিছে, জুব্বা কিনে দিয়েছে কয়েকটা মদিনায়, মক্কায়। আমি আমার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, আমার কলিজার টুকরা, আমার জান্নাতের টুকরাকে নিয়ে মক্কা মদিনায় যখন সফর করেছিলাম, দেখেছি কি মজা। আমি আপনাদের অনুরোধ করে গেলাম, যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, আল্লাহ দিয়েছে, মক্কা মদিনায় যাবেন, তাড়াতাড়ি যাবেন। ওখানে না গেলে ইসলামের, মুসলমানিত্বের আসল মজা আপনি বুঝবেন না। আপনি হাসতেছেন দাঁত বের করে, কথা বলেন ঠিক কিনা? ওখানে না গেলে বুঝবেন না। আল্লাহ যেন প্রত্যেককে জীবনে একটিবার হলেও মক্কা মদিনার খানায় কাবার মেহমান বানায় দেয়। জোরে সরে কোন আমিন, আর জোরে কোন আমিন। নুরুল আমিন তো না, আল্লাহুম্মা আমিন। জি সম্মানিত ভাইরা, একটু মিলান তো আমার একটা কথা, শেষ কথা। বসেন ছোট ভাই, একটু বসো তো, শেষ কথা। মুরব্বী বাপজানেরা, কলিজার টুকরা যুবকেরা, মা বোনেরা, আমার শেষ বক্তব্য। এই দেহের ভিতরে এই যে দামি কাপড়, আমি যদি এখন মারা যাই, হয়তো আপনারা অ্যাম্বুলেন্সে লাশটা আমার বাসায় পৌঁছাবেন। যদি অ্যাম্বুলেন্সে নাও পাঠান, আমার যেহেতু নিজের গাড়ি আছে, আমার ড্রাইভার আমার লাশটাকে যেমন করে হোক আমার বাড়ি পর্যন্ত নিগাবে, নিবে না? একটু প্লিজ কথা বলুন। আপনার বিবেকের দরজায় একটু নক করতে চাই। 1 মিনিটে, 1 মিনিটে, অনলি 1 মিনিট, জাস্ট ফর ফিসাবিলিল্লাহ। লাশ বাড়িতে যাবে। আমি যত বড় বক্তা, কম বক্তা যাই হই, ইমাম খতিব যাই হই, আমার এই বোতামগুলো খোলার টাইম নেবে না। দর মেরে এসে কেসি দিয়ে কেস করে কেটে দিবে। আমার সব থেকে দামি খাট যে রুমে আছে ওইখানে আর নিবে না। বাড়ির বাইরে ভাঙ্গা একটা দুর্বল চকি, বা আপনারা কি বলেন, খাট বলেন আর চকি বলেন, এতে শোয়াবে। সেরা একটা মশারি লটকাবে, দুর্গন্ধযুক্ত একটা চাদর দিয়া আমাকে ঢেকে দিবে। সবাই এলাকাবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন আসবে, আর বলবে না মাওলানা আব্দুর রশিদ হুজুর কোথায়, বলবে লাশ কই, লাশ কই, লাশ। কিরে ভাই আপনারা কথা কন না কেন? আপনি তো আজীব মানুষ। খুঁজবে এসে লাশ কই, লাশ। লাশটা দেখবে, কাঁদবে, কিন্তু কিছুই করতে পারবে না। কেউ বা বাঁশ কাটবে, কেউ বা কবর খনন করবে, কেউ বা দৌড় দিয়া গিয়া 3টা টুকরা মার্কিন কাপড় যা দিয়া আমি পায়ের জুতাও বানাবো না, মোজাও বানাবো না। আমার এই জুব্বাটার দাম বাংলাদেশি 4600 টাকা। এই একটা জুব্বা, যদিও একটু পুরানা হয়েছে, তো 4600 টাকা দাম বাংলাদেশি। অথচ আমার মাত্র আমি এক কাপড়ের দোকানদারকে মস্কারা করে জিজ্ঞাসা করলাম, মামা আমি মাওলানা যদি মারা যাই, আর আমার ভাই হোক, আমার আপন জনের কেউ যদি কাপড় কিনতে আপনার দোকানে আসে, সুলতানা বস্ত্রালয়, রবিউল মামা, মামা আপনি আমার জন্য যে 3টে টুকরা কাপড় দিবেন, সর্বোচ্চ দামের যদি দেন কয় টাকা হবে? উনি আমারে বলছে, মামা, উনিও সেদিন কেঁদেছেন আমার চোখের দিকে তাকায়, বলছে তুমি এত চালাক। আমি বললাম, মামা মাইন্ড করবেন না, একটু বলবেন কি আমার? তা আমাকে বলছে যে, বাবা তোমার জন্য সর্বোচ্চ আমার দোকানে যে দামি কাপড় যদি দেই 1800 টাকা। আমি বলছি, মামা আমি তো পায়জামা পরি 1200-1400 টাকা, জুব্বা পরি সবসময় 4000-5000 টাকার উপরে, আর আমার এত টাকা, এত জমি কিনলাম, এই করলাম, মাদ্রাসা, মসজিদ, আমার বাবার কোটি টাকার সম্পদ আছে, আপনি আমার 3000 টাকার কাপড়ও দিবেন না? এই যদি হয় আমার জীবনের বেশ বিদায়ের শেষ সম্ভব, ও মুসলমান। এরপরে কাপড় কিনে এনে পানিতে চুবায় রোদে শুকাতে দেবে, লন্ড্রিটাও করবে না। বড়ই পাতা দিয়া পানিতে দিয়ে শেষ গোসলটা করায়া মসজিদের ইঞ্জিন বিহীন বিমানটা শোয়াই দিয়া 3টে টুকরা কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া, এরকম সাদা কেকের চোখে পানি দেখতেছি। মিডিয়ার ভাই তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরার মাধ্যমে দেখো কত মানুষ কাঁদতেছে। আল্লাহ, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমি সহ আজকের ইন্তেজামিয়া কমিটি, আমার শ্রোতা, আমার মিডিয়াম্যান, আমার গাড়ির ড্রাইভার, এই মাইকলা, ডেকোরেশন, লাইটিং, প্রজেক্টর, এলাকাবাসীর সবাইকে আল্লাহ গো ইয়া রব্বে কারীম, খানায় কাবার এই হাত দিয়া কতবার ধরেছি, ঠোঁট দিয়া 2 দিন তুমি আমারে হাজওয়ারে আসওয়াদে চুমু দিয়েছো। ইয়া রব্বে কারীম,
হাত দুটো তুলে কোরআন হাতে নিয়ে তোমার কাছে বলছি, আল্লাহ ওই মৃত্যু আসার আগে গুনাহগুলো মাফ করে দিও। একটা মশার কামড় সইতে পারি না, বৃষ্টি সহ্য করতে পারি না, রোদ সহ্য করতে পারি না, পিঁপড়ার কামড় সহ্য হয় না, ওই গহীন অন্ধকার কবর, অন্ধকার 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 সাপ বিচ্ছুর কবর, আল্লাহ আমরা সইতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আমার ভাইয়েরা কষ্ট করে একটু হাত দেখাবেন, মা কার কার মারা গেছে, আব্বা মারা গেছে কার? আজকের মাহফিলে এত এতিম, এই মিডিয়া ভাই সব হাত রেকর্ড করো। আল্লাহ এত এতিম, আল্লাহ যাদের বাপ নাই তারাই জানে পৃথিবীর কত বড় দামি সম্পদটা তারা হারিয়েছে। আল্লাহর ঘর মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা ইট মসজিদে কিনে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা ফ্ল্যাট তৈরি করে রাখে। সুবহানাল্লাহ কবেন না? এতগুলো মানুষ মাহারা বাহারা, এত মানুষ আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য একটা লোক উঠে যাবেন না মোনাজাত না করে। রান্না বান্না আজকে ভালো হয়েছে, আশা করি দোয়া কবুল হবে। খানায় কাবার গেলাপ ধরেছি, রাসূলুল্লাহ বলেছেন যারা খানায় কাবার মেহমান হয় 40 দিন তার দোয়া কবুল হয়। আমি যতই গুনাহগার, কিন্তু এখনো 40 দিন পূরণ হয় নাই। আমি আপনাদের মতো পরেজগার, তাহাজ্জুদ গুজারি, দিনদার হাজার মা বোনেরা, টোটাল মহিলা প্যান্ডেলে স্বেচ্ছাসেবিকা বোনেরা আছে, আপনারা ব্যাগ নিয়ে পুরো মহিলা প্যান্ডেল কালেকশন করেন। ভাই একটা মানুষও পাবো না, মায়ের এতিম, বাবার এতিম সন্তান 500 টাকা দিবা। হারুন আর রশিদ জি সুপার এনায়েতপুর দাখিল সারেন সময় কম, সুপার এনায়েতপুর দাখিল মাদ্রাসার হুজুর হারুন আর রশিদ 1000 টাকা আগামীকালকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ব্যাগ নিয়ে গেছে, পকেটে হাত দেন, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, একটা লোক তাকে দিবেন না।